এখন এই মেইন লাইনটা সরানোর জন্য আমরা অনেক আবেদন করছি বিদ্যুৎ অফিসে, ওনারা কোনো কিছু বলতেছেন আমাদেরকে, কথা কিছু বুঝছেন না। এখন ওনাদেরকে বলতেছি, ওনারা আমাদের কাছ থেকে ঘুষ চাইতেছে, বলে যে আমাদের 2-3 লাখ টাকা দিতে হবে, তারপর আমরা মেইন লাইনটা সরা দিব। আমাদের এখানে ঘরের উঁচু যে ইয়েটা দিচ্ছে, এটা তো খুব ঝুঁকিপূর্ণ। আমরা বহুত বলছি, 2 বার এমপির কাছেও একবার গেছিলাম, তো এখনো হয়নি। ওয়ার্ডের মানুষের বসতভিটার উপরে এবং মানুষের জায়গার উপরে মেইন লাইনটা পড়ে গেছে। এখন ওনারা মেইন লাইনটা টোটালি সরাতেছে না। বিদ্যুৎ অফিসের কাছে আমরা অনেকবার আবেদন করছি, ওনারা টোটালি আমাদের কোনো পাত্তা দিতেছে না। অনুরোধ করে বলতেছি বিনীতভাবে আমাদের এই তারটা অতি শীঘ্রই এই তারটা সরা দেন, সরা রাস্তায় নিয়ে যান। তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট করলে এটার দায়ভার কে নেবে? ওনারা নেবে? কেউ নেবে না এটার দায়ভার। আপনার কাছে আমিও বারবার অনুরোধ করে বলতেছি, দয়া করে আমাদের এই মেইন লাইনটা সরা দেন। গাছুয়া 1 নম্বর ওয়ার্ড, আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের উপরে দিয়ে আমাদের মেইন লাইনের তার, এই তারের জন্য আমরা এলাকাবাসী সাবেক এমপি মাহফুজুর রহমান মিতের কাছে আমরা 3-4 বার যাওয়ার পর উনি আমাদেরকে ওয়াবদাতে পাঠাইছে। ওয়াবদাতে যাওয়ার পর আমাদের থেকে 3 লাখ 3.5 লক্ষ টাকা আমাদের থেকে গুছাইছেন। যখন গুছাইছেন তখন আমরা তো এই টাকা আমরা কই থেকে দেবো? এটা তো ধরেন না, অনেক বসত বাড়ির উপরে দিয়ে এই তারগুলো গেছে। আপনার যে ঝুঁকিপূর্ণ মাথার উপর দিয়ে আপনার একটা 10 ফিট ছাদের উপরে যখন একটা মানুষ দাঁড়ায়, তার উপরে দিয়ে হয়তো 1-2 হাত উপরে তারটা, তো এইভাবে তো ধরেন না কি যে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হবে। সব ঘর বাড়ির উপরে দিয়ে তারগুলো গেছে, ট্রেনের ঘরের উপরে দিয়ে, তারপর বিল্ডিং ঘরের উপরে দিয়ে, একটা দোতলা বিল্ডিং করা যায় না। তারপর মানুষ কোনো যে কোনো মতন ঝুঁকিপূর্ণ, এক কথায় যে কোনো মতন ঝুঁকিপূর্ণ। তাদেরকে আমরা বলার পরও, এলাকাবাসী বলার পরও, এমপি বলার পরও এরা এটাকে কোনো কর্ণপাত করে না। এরা এটা দিছে, এটা এখানে থাকবে। তো এইভাবে যদি এগুলা থাকে, তাহলে যখন মানুষ কোনো দুর্যোগ হয়, আবহাওয়া বার্তা সিঙ্গেল হয়, যদি কোনো তুফান হয়, তাহলে যখন একটা গাছ ভাঙ্গি পড়বে, একটা তার সিঁড়ি পড়বে, এটার দায়ভার কে নেবে? আসলে আমরা জানি না। তো আমরা বর্তমানে সন্দীপ এমপি মহোদয়ের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদেরকে বাঁচান। এই কারণে আমাদেরকে বাঁচান, আমরা আর কি মরণ ফাতেও পড়ে গেছি। যেহেতু একটা মেইন লাইন আমাদের মাথার উপরে, ঘরের উপরে, আমরা এটা প্রতিবাদ করি, আমরা কোনো প্রতিবাদের ফলপ্রসূল আমরা কিছু পাই নাই। তো এই কারণে আমি দেশবাসী এবং কি এমপি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের এই মেইন লাইনটা যেন এখান থেকে সরানো হয়।